নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আগামী 2রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর মঙ্গল কিন্তু বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে গোচরে আসছে এবং মিথুন রাশিতেও কিন্তু আগামী 18ই সেপ্টেম্বর অবধি গোচরে থাকবে। এখন মঙ্গলের এই রাশি পরিবর্তনটা যে হচ্ছে এর ওপর এফেক্ট করে আমাদের কিন্তু প্রত্যেকটা রাশির ওপর ভিন্ন ভিন্ন ফলাফল কিন্তু পড়তে চলেছে। দেখুন, এখানে একটা বিষয় প্রথমেই জেনে রাখুন যে মঙ্গল হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে বা আমাদের জন্মকুষ্ঠিতে রাগ জেদ শক্তির কারকগ্রহ হিসাবে বিবেচিত হয়। আর মিথুন রাশি যেটা বায়ুতত্ত্বের রাশি, যার মিনিংই হচ্ছে বুদ্ধি, বাকপটুতা এবং সবথেকে পজিটিভলি ব্যবসার ঘর হয়, যোগাযোগের ঘর হিসাবে বিবেচিত হয়। এবং তার থেকেও বড় বিষয় হচ্ছে মিথুন রাশিতে কিন্তু রাহুর দৃষ্টিও পড়ছে বর্তমান গোচর অনুযায়ী। তো অতএব এই যে ধরে নিন রাগ বা জেদ বা শক্তির কারকগ্রহ মঙ্গল মিথুন রাশিতে গোচরে আসছে এবং তার উপর যে রাহুর দৃষ্টি পড়ছে, তো অতএব এটা খুব সহজভাবে বুঝতে পারছেন মানুষের রাগ জেদ কিছু অংশে বাড়বে, তার বুদ্ধিভ্রমতা বা তাড়াতাড়ি ডিসিশন নেওয়ার জন্য কিছু সমস্যায় তাদেরকে পড়তে হতে পারে। তো এই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু আমরা প্রত্যেকটা রাশির কী ফলাফল আসতে পারে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমেই আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে আগামী কাল অর্থাৎ 2রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল কিন্তু মিথুন রাশিতেই গোচর করবে এবং এই মিথুন রাশিতে রাহু কিন্তু অলরেডি তার নবম দৃষ্টি দিচ্ছে। তো এর ফলে প্রত্যেকটা রাশি সাপেক্ষে কী কী ফলাফল আসতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো মেষ থেকে মীন অবধি আমরা কিন্তু পরস্পর আলোচনাটা চালিয়ে যাব। তো প্রথমেই যদি মেষ লগ্ন মেষ রাশি সাপেক্ষে দেখি, আপনাদের জন্য এই সময়টা কিন্তু দুর্দান্ত শুভ সময়। কেন? আপনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে তৃতীয় স্থানে মঙ্গল মানে লগ্নাধিপতি গোচরে আসছে। অতএব এই সময়টাতে আপনার সাহস, আপনার পরাক্রম, আপনার পরিশ্রম কিন্তু বৃদ্ধি পাবে এবং বিশেষত যারা মিডিয়া মার্কেটিং যোগাযোগের সঙ্গে যুক্ত হয়ে কর্ম করছেন, ঘোরাঘুরি করে কর্ম করছেন, তাদের জন্য কিন্তু দারুণ সময় হিসাবে বিবেচিত হবে। তবে একটা বিষয় আমি আপনাদেরকে প্রথমেই মাথায় রাখতে বলবো যে যারা ঘোরাঘুরি করে কর্ম করেন গাড়ি নিয়ে বা বাইক নিয়ে, অ্যাক্সিডেন্টের ভয় পেতে বলছি না আমি আপনাদেরকে, শুধু দেখে নেবেন যে গাড়ি বা বাইকের মধ্যে কোনো রকম কোনো পার্টসের কোনো সমস্যা আছে কিনা, সেটা নাহলে আপনাদেরকে কিছু অংশে ভোগাতে পারে। কারণ রাহুর দৃষ্টি পড়ছে মানে কিছুটা সমস্যা জায়গা দিতে পারে। এবং এইটাও মাথায় রাখবেন যে আপনাদের ছোট ভাই বোন যারা আছে তাদের সাথে তর্ক বিতর্কে জড়াবেন না, তাহলেই কিন্তু সমস্যার জায়গা আসতে পারে। নতুন যোগাযোগ আসবে, কোনো সমস্যার জায়গা আপনাদের ক্ষেত্রে নেই, পজিটিভলি গ্রোথও পাবেন, এগিয়ে যান আপনারা। আচ্ছা, পরবর্তী বৃষ লগ্ন বৃষ রাশি সাপেক্ষে যদি আমরা বিষয়টাকে দেখি, আপনাদের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় স্থানে মঙ্গল গোচরে আসছে। মঙ্গল কিন্তু আপনাদের সপ্তম এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়। দেখুন, সপ্তম ঘরের অধিপতি দ্বিতীয় স্থানে আসার জন্য আমি বলবো ব্যবসার জন্য সময়টাকে ভালো ধরা যেতে পারে, কিন্তু দ্বাদশ ঘরের অধিপতি দ্বিতীয় স্থানে আসার জন্য এই সময়টাতে কিন্তু অর্থনাশ যোগ তৈরি হচ্ছে। অতএব এই পার্টিকুলার সময়টাতে অর্থ সংক্রান্ত কোনো বড় বিনিয়োগে যাবেন না। তবে একটা বিষয় সর্বদা মাথায় রাখবেন যে দ্বিতীয় স্থান আমাদের বাণীরও ঘর হয়, আমাদের কুটুমেরও ঘর হয়, আমাদের আত্মীয় স্বজনের ঘর হয়। তো আপনাদের বাণীকে এই সময়টাতে নিয়ন্ত্রণ করতে হবে, যেহেতু রাহুর দৃষ্টি মঙ্গলের ওপর পড়ছে। কিছু সোজাসাপটা কথাবার্তা আপনার কিন্তু আপনার পরিবার পরিজনদের সাথে সম্পর্কে অবনতি নিয়ে আসতে পারে। এই বিষয়টাকে একদম মেনটেন করে আপনাদেরকে চলতে হবে। এবং তার থেকেও বড় বিষয় যেটা আমি আপনাদেরকে বললাম যে আর্থিক ইনকাম হবে না এটা আমি বলছি না, আর্থিক খরচ বাড়বে। অনেক পুরানো কোনো ধরুন আটকে থাকা অর্থ হঠাৎ করে চলে আসতে পারে, বা অনেক দিন ধরে কোনো কিছু ট্রাই করছেন, চেষ্টা করছেন, সম্পত্তি লাভের চেষ্টা করছেন, যেটা ধরুন আটকে আছে, তার জন্য প্রচেষ্টা করতে পারেন। খরচ হবে কিন্তু আপনার আলটিমেটলি যেটা পাওয়ার সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এই বিষয়টাকে মাথায় রাখবেন। কিন্তু আমি একটা বিষয় আপনাদেরকে বলে রাখতে পারি, ফেরত মানে আটকে থাকা টাকা ফেরত পাবেন, কিন্তু তবুও সব কিছুর মধ্যে অর্থ খরচটাকে নিয়ন্ত্রণ করতে হবে। বিনিয়োগ, বড় বিনিয়োগ একদমই করা যাবে না। এই বিষয়টা মাথায় রাখলেই হবে। আর কথাবার্তা খুব সাবধানতা অবলম্বন করে বলুন, তাহলেই হবে। আর কিছু অংশে এটাও আপনাদেরকে বলে রাখতে চাইছি যে শ্বশুর বাড়ির সাথে কিছুটা বলতে পারেন মত পার্থক্য বা মতবিরোধ হওয়ার চান্সেসও কিন্তু এই সময়টাতে থাকছে। আচ্ছা, মিথুন লগ্ন মিথুন রাশি সাপেক্ষে যদি আমরা দেখি, আপনাদের লগ্ন বা রাশিতেই কিন্তু মঙ্গল গোচরে আসছে। মঙ্গল আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে ষষ্ঠ এবং একাদশ ঘরের অধিপতি হয়। দেখুন, একাদশ ঘরের অধিপতি হয়ে আপনার লগ্নে আসার জন্য একটা বিষয় তো পরিষ্কার করে বুঝতে পারছেন যে আপনার এনার্জি লেভেল কিন্তু সর্বোচ্চ তুঙ্গে থাকবে। যে
কাজটা অনেক দিন ধরে ধরুন চেষ্টা করছেন, ফেলে রেখেছিলেন, করা হয়ে উঠছিল না, আটকে ছিল, সেই কাজ কিন্তু কমপ্লিট করবার জন্য খুব ভালো সময় হিসাবে বিবেচিত হবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, ধৈর্যহানির যোগ কিন্তু তৈরি হচ্ছে। কেন? লগ্নে রাহুর দৃষ্টি, এমনিতেই অধৈর্যমিতে আপনারা ভুগছেন যারা মিথুন রাশি মিথুন লগ্নের মানুষরা আছেন, আবার তার মধ্যে মঙ্গল আসছে। এই জায়গাতে দাঁড়িয়ে কিছুটা মাথা আপনাদেরকে ঠান্ডা রেখে চলতে হবে। কেন? আর একটা বিষয় উঠে আসছে, আপনার দশমে শনি বক্রী, অতএব কাজের জায়গাতে যে স্লোনেসটা আছে সেই স্লোনেসটা কাটিয়ে ওঠার জন্য হঠাৎ করে একটা প্রাণ শক্তি আপনারা পাবেন, কিন্তু সেই শক্তিটাকে ঠান্ডা মাথায় না কাজে লাগাতে পারলে উল্টো ফ্রাস্ট্রেশন বৃদ্ধি পেয়ে যেতে পারে। এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আপনাদেরকে চলতে হবে। তবে একটা বিষয় আপনাদেরকে বলেই রাখতে চাইছি যে যোগাযোগ পজিটিভলি আসবে। ষষ্ঠ ঘরের অধিপতি ও লগ্নে গোচরের জন্য কিছু অংশে পেটের সমস্যা, গ্যাসের সমস্যা কিছু অংশে আপনাদেরকে ভোগাতে পারে। এর অতিরিক্ত ভয় পেতে হবে না, মাথা ঠান্ডা রেখে চলবেন, তাহলেই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো গোচর হিসাবে বিবেচিত হবে। আচ্ছা, কর্কট লগ্ন কর্কট রাশির সাপেক্ষে যদি আমরা বিষয়টাকে দেখি, মঙ্গল কিন্তু আপনাদের পঞ্চম এবং দশম ঘরের অধিপতি হয়ে আপনার দ্বাদশে গোচরে আসছে। তো দেখুন, এই গোচরটা একটা বিষয় পরিষ্কার যে আপনাদের কিন্তু খরচ বৃদ্ধি করবে, দ্বাদশে মঙ্গল আসছে মানে। কিন্তু সর্বাপেক্ষা কি নেগেটিভ দিকে খরচ বৃদ্ধি করবে? সেটা কিন্তু কখনোই না। কেন? পঞ্চমপতি যারা এডুকেশনের জন্য বিদেশে যেতে চাইছিলেন, এডুকেশনের জন্য কোনো বড় বলতে পারেন স্টেপ নিতে চাইছিলেন, বা কোনো একটা সিদ্ধান্তে আটকে ছিলেন অর্থের জন্য, সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। খরচ হবে, সেই খরচের জায়গাটাও কিন্তু আপনারা ঠিক যোগান দিয়ে দিতে পারবেন। এবং যারা বিদেশের সাথে যুক্ত হয়ে কর্ম করেন, এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত হয়ে কর্ম করছেন, যারা ধরে নিন ট্যুর অ্যান্ড ট্রাভেল সার্ভিসের সাথে যুক্ত হয়ে কর্ম করছেন, তাদের জন্য কিন্তু খুবই ভালো সময়। শুধু একটা দিক থেকেই আপনার সমস্যা আসতে পারে, কাজের প্রেশার অতিরিক্ত বাড়তে পারে, সেই কারণে আপনারা কিছুটা অলস হয়ে যেতে পারেন, ঘুমের ডিস্টার্বেন্স অধিক পরিমাণে বেড়ে যেতে পারে, শারীরিক দিক থেকে কিছুটা দুর্বল আপনারা ফিল করতে পারেন। আর খাওয়া দাওয়ার নিয়ন্ত্রণ আপনাদেরকে এই সময়টাতে রাখতে হবে, নাহলে পেটের সমস্যা কিন্তু বেশ ভালো রকমভাবে ভোগার চান্সেস থাকছে। তো এইটা আপনারা, আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, দ্বাদশে মঙ্গলের গোচর কিছু অজানা শত্রু আপনাদেরকে ভোগাতে পারে, এর অতিরিক্ত আর নেগেটিভ সেরমভাবে কিছু আসছে না। পরবর্তী সিংহ লগ্ন সিংহ রাশি সাপেক্ষে যদি আমরা দেখি, আপনাদের ক্ষেত্রে চতুর্থ এবং নবম ঘরের অধিপতি একাদশ স্থানে গোচরে আসছে। ভীষণ সমস্যার মধ্যে আপনারা আছেন, সিংহ লগ্ন সিংহ রাশির মানুষরা কাউকে নিজের ফিলিংসটাই বোঝাতে পারছেন না, এরকম একটা সময় আপনারা কাটাচ্ছেন। এবং একাদশ স্থানে রাহুর দৃষ্টি হঠাৎ করে শুভ জায়গা দিচ্ছে না আমি বলবো না, কিন্তু এর মধ্যে মঙ্গলের গোচর আপনার লাভের স্থানে আপনাদেরকে কিন্তু লাভ দেবে, অবশ্যই লাভ দেবে। কেননা মঙ্গলের এই গোচর কিছু দিক থেকে আমরা যদি বিচার করি যে সমস্যার মধ্যে আপনারা আছে, আপনাদের জন্য আশীর্বাদ নিয়ে কিন্তু মঙ্গলদেব আসছে। অতএব একটা বিষয়, আপনাদের আয়ের বৃদ্ধির প্রবল সম্ভাবনা আছে। কর্মের জায়গাতে কিন্তু আপনাদের আপগ্রেশন হওয়ার, প্রমোশন পাওয়ারও যোগ কিন্তু মঙ্গলদেব তৈরি করবে। কিছু অংশে মঙ্গলদেব যেটা নিয়ে আসে, আপনার অধিকারটা আপনাকে ছিনিয়ে নিতে বাধ্য করায়, যেটা আপনি প্রাপ্য সেটা কিন্তু আপনারা পাবেন, এবং তার জন্য লড়াই করবার জন্য যে ক্ষমতাটা দরকার, যে ইচ্ছাটা দরকার, সেই ক্ষমতাটা কিন্তু মঙ্গলদেব আপনাদেরকে দেবে। অবশ্যই সেটা ভালো। যারা নেটওয়ার্কিংয়ের কর্মের সাথে যুক্ত আছেন, মেডিকেল পেশার সাথে যুক্ত আছেন, এবং যারা ধরে নিন কমিউনিকেশন রিলেটেড কর্মের সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। যারা বাড়িতে বসেও কাজ করছেন তাদের জন্য খুব ভালো সময়। ওয়ার্ক ফ্রম হোমের সাথে যারা যুক্ত আছেন, এটা একটা ভালো দিক আমরা পেয়ে যাচ্ছি। তবে এই অংশে আমি আর একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে বলবো, যে এই সময়টাতে আপনাদের বন্ধু বান্ধবের সাথে একটু চিন্তা ভাবনা করে কথাবার্তা বলবেন, এবং তাদের সাথে আর্থিক লেনদেন যতটা কম রাখতে পারবেন ততটাই আপনাদের জন্য ভালো। ব্যাস, আর কিছু আপনাদেরকে চিন্তা করতে হবে না। পরবর্তী যদি কন্যা লগ্ন কন্যা রাশি সাপেক্ষে দেখি, আপনাদের কর্মস্থান অর্থাৎ দশম স্থানে কিন্তু মঙ্গলদেব গোচর করছে। তো মঙ্গলদেব আপনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে তৃতীয় এবং অষ্টম ঘরের অধিপতি হয়। দেখুন, গোচরে যখন মঙ্গল অষ্টমে আসবে, হ্যাঁ কিছুটা বাধা তো দেবেই, তবে এত বাধার মধ্যেও আমি আপনাদেরকে বলবো যে আপনাদের কাজের বৃদ্ধি তো করবে, পরিশ্রম পরাক্রম দুটোই বৃদ্ধি করাবে, তবে সব কিছুর মধ্যে দাঁড়িয়ে থেকে আপনাদের আপগ্রেড হওয়ারও কিন্তু জায়গা আছে। শক্তি আপনারা পাবেন, সেই শক্তিটাকে কাজে লাগানোর জায়গাও কিন্তু আপনারা পাবেন। লিডারশিপ কোয়ালিটি আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে। তবে হঠাৎ করে ধরে নিন আপনার অফিসের ধরুন কিছু আর্গুমেন্টস চলছে, সেই জায়গাতে আপনি লিডার হয়ে সবাইকে পেছনে রেখে আগিয়ে কথাবার্তা বলতে যাবেন না, সেক্ষেত্রে বসের কাছে আপনারা খারাপ হয়ে যেতে পারেন। তো এই খারাপ হওয়াটা কিন্তু আপনাদেরকে ভবিষ্যতে প্রবলেম দিতে পারে। তো এই বিষয়টাকে আপনাদেরকে মাথায় রেখে চলতে হবে। কেন? তার কারণ হচ্ছে এই মুভমেন্টে দাঁড়িয়ে আপনার একাদশে বৃহস্পতি গোচর করছে। তো বৃহস্পতি এই সময়টাতে এমনি প্রমোশন যোগের জন্য খুব ভালো সময়। তো মঙ্গলের গোচর আপনার কর্মস্থানে কিছু একটা ভুল আপনার সিদ্ধান্ত কিছু আপনাদেরকে কর্মের জায়গায় সমস্যায় ফেলতে পারে। এর অতিরিক্ত আমি আপনাদেরকে ভীষণভাবে ভয় পেতে বলবো না। তবে একটা বিষয় বারবার আমি আপনাদেরকে বলে রাখছি, ইগো এবং আত্ম অহংকার বোধটাকে এড়িয়ে চলতে হবে, তাহলে আপনাদের জন্য ভালো। এবং যারা মেডিকেল পেশার সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় হিসাবে বিবেচিত হবে। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো সময় হিসাবে বিবেচিত হবে।
তার পরবর্তী যদি তুলা লগ্ন তুলা রাশি সাপেক্ষে আমরা বিষয়টাকে দেখি, আপনাদের কিন্তু নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে কিন্তু মঙ্গল গোচরে আসছে এবং আপনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে দ্বিতীয় এবং সপ্তম ঘরের অধিপতি নবমে গোচরে আসছে। তো এই সময়টা ঘোরাঘুরি করার জন্য খুব ভালো সময়, দূরপাল্লা মানে দূরে ঘুরতে যান, বেড়াতে যান, সেটার জন্য খুব ভালো, উচ্চশিক্ষার জন্য খুব ভালো, যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য খুব ভালো সুযোগ আসবে। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, দাম্পত্য জীবনে যদি সমস্যা চলে থাকে সেই দাম্পত্য জীবনের সমস্যাও কিন্তু পূর্ণরূপে কাটতে চলেছে, কারণ অষ্টম থেকে নবমে আপনাদের গোচরে আসছে। তো আপনার পার্টনারকে নিয়ে যে কোনো জায়গায় ঘুরে আসুন, খুব ভালো সময় হিসাবে বিবেচিত হবে। তবে একটা বিষয়, বাবার হেলথ নিয়ে কিছুটা সমস্যার জায়গা আসতে পারে এবং ধর্মীয় স্থানে যদি ঘুরতে যান সেক্ষেত্রে আপনাদের কথাবার্তাটাকে একটু নিয়ন্ত্রণে রাখবেন, কেন দ্বিতীয় ঘরের অধিপতি নবমে গেছে। তো সেই দিক থেকে আপনার কথাবার্তা, ধরুন যাই চিন্তা ভাবনা করুন না কেন সেটা মনের মধ্যে রাখার চেষ্টা করুন, নাহলে আপনার কথাবার্তা কিছু মতবিরোধ তৈরি করতে পারে। এর অতিরিক্ত নেগেটিভিটি আপনাদের জন্য কিছু নেই এবং পজিটিভই আপনাদের ক্ষেত্রে আমরা পূর্ণরূপে ধরতে পারি নবম এই গোচরটা। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির সাপেক্ষে মঙ্গলের এই গোচর কিন্তু কিছুটা নেগেটিভ ফলাফল আপনাদের ক্ষেত্রে দেবে। তো সে কিন্তু সপ্তমে গোচর করছিল, আসছে অষ্টমে এবং আপনার লগ্নপতি এবং ষষ্ঠপতি হয় অষ্টমে গোচরে আসার জন্য এই সময়টা কিন্তু আপনাদের জন্য একটা চ্যালেঞ্জিং সময় হিসাবে বিবেচিত হবে। তার কারণ লগ্নপতি অষ্টমে আসছে মানেই এই সময়টাতে আপনাদের লাইফে বাধা আসবে। রাস্তাঘাটে অবশ্যই গাড়ি খুব সাবধানে চালাতে হবে, অ্যাক্সিডেন্টাল যোগ কিছু অংশ আপনাদেরকে সমস্যায় ফেলতে পারে, সাবধানে চলাফেরা করতে হবে। এবং কোনো দিক থেকে পেটের সমস্যা, যাদের ধরে নিন গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা আছে তাদের এই সমস্যা আপনাদেরকে ভোগাতে পারে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে, যারা ধরে নিন কোনো অংশে রক্তশূন্যতা বা কোনো দিক থেকে ধরুন উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপের মধ্যে এইরকম ধরনের রোগের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যার জায়গা মঙ্গল এই সময়টাতে নিয়ে আসতে পারে। এক কথায় বলা যেতে পারে কিছুটা সমস্যা বৃদ্ধি পাবে। তবে যারা রিসার্চের সাথে যুক্ত আছেন, গুপ্তবিদ্যার সাথে যুক্ত আছেন, যারা ধরুন জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত আছেন, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির মানুষ, তাদের জন্য কিন্তু খুব একটা নেগেটিভ সময় হিসাবে ধরা হবে না। যারা একই স্থানে থেকে কাজ করেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। তবে ঘোরাঘুরি সাবধানে আপনাদেরকে এই সময়টাতে করতে হবে, যেহেতু লগ্নপতি বা রাশির অধিপতি অষ্টম গোচর করছে। পরিষ্কার। এরপরে যদি আমরা দেখি ধনু লগ্ন ধনু রাশি সাপেক্ষে আপনাদের সপ্তম স্থানে কিন্তু এইখানে গোচরে আসছে কিন্তু আপনার মঙ্গল, এবং মঙ্গল কিন্তু আপনাদের হয় পঞ্চম ঘরের অধিপতি এবং তার সাথে সাথে কিন্তু হয় দ্বাদশ ঘরের অধিপতি। তো পঞ্চম এবং দ্বাদশ ঘরের অধিপতি সপ্তমে থাকার জন্য আমি বলবো প্রেম বিবাহের প্রচেষ্টা যারা করছিলেন সেই যোগ কিন্তু কিছু অংশ আপনাদেরকে সাপোর্ট দেবে। তবে এই সাপোর্টের মধ্যে একটা বিষয়, যারা ধরে নিন বিবাহিত, দাম্পত্য জীবনে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, কিছু মতবিরোধ আসতে পারে, বাট এটা ভীষণ নেগেটিভ কিন্তু নয়। তবে তবু আপনার ইগো আত্ম অহংকার বোধ এই সময়টাতে কিছুটা প্রবলেমে ফেলতে পারে, কারণ সপ্তম থেকে লগ্নে দৃষ্টি দেবে, দ্বিতীয় দৃষ্টি দেবে, তত আপনার কথাবার্তা ভালোই বলছেন কিন্তু সেটাই খারাপভাবে নিয়ে নিচ্ছে, এরকম ধরনের একটা কানেকশন আসতে পারে। কিন্তু সর্বোপরি আমি বলবো ঝামেলা অশান্তি যেটাই হোক না কেন মিটে যাবে, যেহেতু এটা আপনার লগ্নাধিপতি বা রাশির অধিপতি ও বৃহস্পতি অষ্টমে গোচর করছে, সেই কারণে একটু বেশি সমস্যা দিতে পারে মঙ্গল সপ্তমে গোচরের মাধ্যমে। এই বিষয়টাকে মাথায় রাখতে পারলেই হবে, মাথা ঠান্ডা রেখে চলুন। আর পার্টনারশিপ বিজনেসের জন্য সময়টা খুব একটা খারাপ নয়, আপনারা কিন্তু নতুন করে বিজনেস শুরু করতে পারেন। যদি আগের চুক্তি থাকে সেই চুক্তি অনুযায়ী আপনারা পুনরায় কিন্তু নতুন বিজনেসে আপগ্রেশনও নিয়ে আসতে পারেন, অর্থ ইনভেস্টও করতে পারেন, সমস্যা আসবে না। শুধু মাথাটা ঠান্ডা রাখতে পারলেই হবে, কথাবার্তা চিন্তা ভাবনা করে বলতে পারলেই হবে। পরিষ্কার। এরপরে যদি আমরা দেখি মকর লগ্ন মকর রাশির সাপেক্ষে মঙ্গল কিন্তু আপনার ষষ্ঠ স্থানে গোচরে আসছে। তো মঙ্গলের এই ষষ্ঠ গোচর কিন্তু আপনাকে শত্রু থেকে জয় নিয়ে আসা করাবে। তবু আমি একটা বিষয় আপনাদেরকে বলছি যে এই সময়টাতে যদি আপনার কোনো আইনি সমস্যা চলে থাকে, আগে থেকে চলছে, সেরকম ধরনের সমস্যা থেকে জয়ী হওয়ার চান্সেস কিন্তু মঙ্গল পূর্ণরূপে দেবে। আপনার সাহস, আপনার উদ্যম, আপনার উদ্যোগ বাড়বে, আপনারা আপনাদের ইখতিয়ারের বাইরে গিয়ে পরিশ্রম করবার ক্ষমতাটা এই সময়টাতে কিন্তু পেয়ে যাবেন। এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা, পুলিশ, সেনা বিভাগ এইসবের যারা ধরুন চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো খবর এই সময়টাতে আসতে পারে। পরিষ্কারভাবে যদি দেখতে পারি ভালো সময়। তবে যেহেতু ষষ্ঠে গোচরে আসছে সেহেতু পেটের সমস্যা, লিভারের সমস্যা এই সংক্রান্ত জায়গাতে কিছু প্রবলেম আপনাদেরকে দিতে পারে, অতিরিক্ত আর কিছু নেগেটিভ নয়। আচ্ছা, কুম্ভ লগ্ন কুম্ভ রাশির জন্য যদি আমরা গোচরটা দেখি, তৃতীয় এবং দশম ঘরের অধিপতিও সে কিন্তু আপনাদের গোচরে আসছে কোথায়? পঞ্চম স্থানে। তো ন্যাচারালি একাদশ এবং তৃতীয় ঘরের অধিপতি পঞ্চমে গোচরের জন্য যারা স্টুডেন্ট আছেন, ছাত্রছাত্রী আছেন, তাদের জন্য সময়টাকে খুবই শুভ ধরা হবে। বিশেষত যারা টেকনিক্যাল কর্ম করছেন, যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছেন, যারা ইলেকট্রনিক্স ফিল্ডে আছেন, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো আমরা শুভ অবস্থান ধরে নিতে পারি।
এডুকেশনের জন্য খুব ভালো, কোনো সমস্যার জায়গা নেই। তবে যারা প্রেম সম্পর্কে যুক্ত হয়ে আছেন তাদেরকে কিন্তু সতর্ক থাকতেই হবে। তর্ক বিতর্ক, কেন পঞ্চমে আসছে মানেই আপনার বলা কথাবার্তা অশান্তি ডেকে নিয়ে আসতে পারে আপনার প্রেম জীবন বা সম্পর্কের ক্ষেত্রে। এবং সন্তানের দিক থেকেও সন্তানের কিছু বলা যেতে পারে জেদ বা ইগো বেড়ে যেতে পারে, তো তাদেরকেও নিয়ন্ত্রণ করবার জন্য ঠান্ডা মাথায় তাদেরকে বুঝিয়ে বলুন, না হলে কিন্তু কিছুটা সমস্যার জায়গা আসতে পারে। তবেও আপনাদের জন্য খুব একটা নেগেটিভ আমি বলবো না। ঘরের অধিপতি এবং তৃতীয় ঘরের অধিপতি পঞ্চমে গোচরের জন্য এই সময়টাতে আপনার শেয়ার মার্কেট, স্টক মার্কেট থেকে পজিটিভ উন্নতি পেতে পারেন। তবে একটা বিষয় মাথা রাখতে হবে, আগের ভিডিওতেই বলেছি শুক্র অষ্টমে গোচর করছে, তো সেই দিক থেকে কিছুটা নেগেটিভিটি। এখন নতুন করে কোনো বিনিয়োগে যাবেন না, আগের যদি কোনো বিনিয়োগ থাকে এই মঙ্গলের গোচর আপনাদেরকে সেখান থেকে একটা পজিটিভ প্রফিট কিন্তু দিতে পারে। তো এই বিষয়টা মাথা রেখে আপনাদেরকে চলতে হবে। মীন লগ্ন মীন রাশি সাপেক্ষে চতুর্থ স্থানে মঙ্গল গোচরে আসছে। তো এই দিক থেকে যদি আমরা দেখি দ্বিতীয় এবং তার সাথে সাথে কিন্তু আপনার নবম ঘরের অধিপতি চতুর্থে আসছে, এই যোগটাকে আমরা শুভ ধরতে পারি। তবে মায়ের হেলথ নিয়ে কিছুটা সমস্যার জায়গা আপনাদেরকে ভোগাতে পারে, বাট আদারওয়াইজ আমি বলবো যে কোনো বিষয়ের ক্ষেত্রে মঙ্গলেরই গোচর নেগেটিভিটি দেবে না। তবে রাহুর দৃষ্টি যেহেতু পড়ছে, আপনার ফ্যামিলির দিক থেকে মানে পরিবারে কিছুটা ঝুট ঝামেলা অশান্তি আসতে পারে। তবে নতুন করে যারা বাড়ি করতে চাইছেন বা কোনো দিক থেকে যদি আমরা দেখি বাড়ির কাজে হাত দিতে চাইছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় হিসাবে বিবেচিত হবে। ধরুন অনেক দিন থেকে প্ল্যানিং করছেন বাড়ি করবেন, তার জন্য কিন্তু খুব ভালো সময় হিসাবে বিবেচিত হবে। তবে বাড়ি শুধু করা নয়, ধরুন বাড়ি বিক্রি করতে চাইছেন, অনেক দিন ধরে পাচ্ছেন না, কোনো জায়গা জমি বিক্রি করতে চাইছেন, কোনো ভালো পার্টি পাচ্ছিলেন না, সেই জন্যও কিন্তু খুব ভালো যোগাযোগ এই সময়টাতে আসতে পারে। এক কথায় বলা যেতে পারে যারা ধরেন রিয়েল এস্টেট বা প্রমোটিং বিজনেসের সাথে বা ডেভেলপ বিজনেসের সাথে যুক্ত আছেন, তাদের জন্য মঙ্গলের গোচর ভীষণ লাভজনক হতে চলেছে। তো এখন দেখুন বিষয়টা হয়ে যাচ্ছে আমাদের খুব সিম্পলভাবে যদি আমরা বুঝি যে মিথুন রাশি বায়ুতত্ত্বের রাশি, আমাদের বুদ্ধি, আমাদের বাকচতুরতা, আমাদের ব্যবসার ঘর হিসাবে বিবেচিত হয়, সেখানে মঙ্গল গোচরে আসছে। তো সেই দিক থেকে যদি আমরা দেখি, আপনারা কথাবার্তা বলার আগে একবার দুবার ভেবে তারপর কথাবার্তা বলুন। ডিসিশন নেওয়ার আগে একবার দুবার ভেবে কথাবার্তা বলুন। কেন মমিথুনে মঙ্গল ভীষণ নেগেটিভ সেটা আমি বলবো না, কিন্তু রাগ তো বাড়াবেই। এবার যোগাযোগ ব্যবস্থার মধ্যে যখন ধরুন আপনার অনেক পুরানো যোগাযোগ, তার সাথে কমিউনিকেশনে কিছুটা সমস্যা হচ্ছে, সেই জায়গায় যদি আপনি উল্টো রিয়াকশান দেন, তাহলে সেক্ষেত্রে কোনো কাজ আটকে যেতে পারে। এই বিষয়গুলোকে একটু নিয়ন্ত্রণে রাখতে পারলেই হবে। এবার যদি দেখা যায় যে মঙ্গল বর্তমান সময়তে আপনার জন্মকালীন জন্মছকে নেগেটিভ অবস্থাতে আছে, রাহুর সাথে মঙ্গলের অন্তর্দশা চলছে বা মঙ্গলের সাথে রাহুর অন্তর্দশা চলছে, তাহলে অবশ্যই হনুমান চালিসা এই সময়টাতে পাঠ করুন। এবং পারলে মঙ্গলের প্রণাম মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রংশ ভৌমায় নমঃ হনুমান চালিসা পাঠের পরে 9 বার করে পাঠ করে নিন। এটা মঙ্গলবার শনিবার অবশ্যই এই সময়টাতে করুন, আপ টু 18ই সেপ্টেম্বর পর্যন্ত। তাহলেই আপনার এই নেগেটিভিটি কেটে যাবে। এবং রাগ যদি অধিক পরিমাণে বেড়ে যায়, রেগুলার মেডিটেশন শুরু করতে পারেন। জাস্ট 1 মিনিটের জন্যই করা শুরু করুন, তাতেই দেখবেন আপনার নিজেকে কন্ট্রোল করবার ক্ষমতা আপনাদের মধ্যে বৃদ্ধি পেয়ে গেছে। তবে সাহস, উদ্যম, উদ্যোগ কিন্তু বাড়বে। যারা অনেকটা লেজি ছিলেন তাদের জন্য ভালো সময় হিসেবে বিবেচিত হবে, খুব একটা নেগেটিভ আসবে না। তবে হ্যাঁ, কিছুটা কনফিউশনও বৃদ্ধি পাবে। দেখুন মঙ্গল বৃষ রাশিতে গোচর করছিল, মঙ্গল বৃষ রাশিতে যথেষ্ট কমফোর্টেবল, কিন্তু মিথুন যেটা বুদ্ধির রাশি, যেখানে সব কিছু ভাবনা চিন্তা করে করা হয়, সেখানে ক্ষমতা বা একগুঁয়েমির কোনো জায়গা নেই। তো এই জায়গাতে কনফিউশন থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আপনাদেরকে মেডিটেশনের কথাটা বললাম আর চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে বললাম। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন।